বাড়ি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি সাভারে ৫,০০০ চারা প্রেরণ করলাম। বাড়ি লতিরাজ কুসু একের বীজ কখন বাড়ি লতিরাজ কুসু এক চাষ লাভজনক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন ক্ষেত, সবে মাত্র লতি আসা শুরু হয়েছে। লতিগুলো অনেক লম্বা, ২ হাত পর্যন্ত হয়ে গেছে। সবুজ লতি, গাছগুলো মোটামুটি সুস্থ সবল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এমন লতির চাহিদা বাজারে ব্যাপক। কখন বাড়ি লতিরাজ কুসু এক চাষ লাভজনক। কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই ৭২ পৃষ্ঠায় বাড়ি লতিরাজ কুসু এক চাষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। এই বইটিতে বলা হচ্ছে বাড়ি লতিরাজ কুসু এক চাষ প্রথমত সারা বছর করা যায়। দ্বিতীয়ত, আপনি যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান তাহলে কার্তিক মাস থেকে শুরু করার কথা বলা হয়েছে। সাভারে চারা প্রেরণ করলাম ৫,০০০। মোহাম্মদ টিপু ভাই নামে এক ভাই আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করেছেন। আমরা শনিবারে এই চারাগুলো বুকিং দিয়েছিলাম, তবে আজকে চারাগুলো সে রিসিভ করে নিয়ে গেছে। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল, কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। তারই ধারাবাহিকতা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি লতিরাজ কুসু একের বীজ, পুল, পোয়া বা চারা সরবরাহ করে আসছি। দেখেন, প্রত্যেকটা চারার গোড়াতে শিকড় রয়েছে। অত্যন্ত মানসম্মত বাড়ি লতিরাজ কুসু একের বীজ। এই চারা রোপণের মোটামুটি ৪৫ দিনেই ফলন চলে আসে। তো দর্শক, যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত সতর্কতার সাথে বস্তা প্যাকেটের কাজ করে থাকি। চারাগুলো আমরা খুব সুন্দরভাবে অতি যত্নে আমরা বস্তায় প্যাকেট করে থাকি, যাতে দূর দূরান্তে পৌঁছাতে হয়তো বিভিন্ন গাড়ির ওঠানামায় ঝাঁকিতে কোনো ক্ষতি সাধন না হয়। প্রিয় দর্শক, যারা অরিজিনাল বাড়ি লতিরাজ কুসু একের বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন, আপনারা চাইলেই আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। দেখেন, আমরা সারিবদ্ধভাবে চারাগুলো রেখে দিয়েছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনগুলো আপনাদের মনের মতন কাটুক।